বাড়িতে অসুস্থ প্রিয়জন চিকিৎসা করাতে গিয়ে ফুরিয়েছে সে সম্বলটুকু, তাই অভাবের তাড়নায় বাধ্য হয়ে চৌর্যবৃত্তি। কিন্তু পরের ধন হাতিয়ে চম্পট নয় বরং সর্বশান্তদের কাছে চিঠি লিখে গেলেন চোর। নিজের করুণ অবস্থার কথা বর্ণনা করে আশ্বাস দিয়ে গেলেন ঠিক সময় চুরি সব টাকা ফেরত দিয়ে যাবেন তিনি। আজব এই চুরির তদন্তে নেমে অবাক পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের তুতিকোরিনে। জানা গেছে সম্প্রতি ৬৯ বছর বয়সী চিতিরাই সেলভিনের বাড়িতে চুরি হয়। সেলভিন ও তার স্ত্রী দুজনেই অবসরপ্রাপ্ত শিক্ষক। তাদের ৪ সন্তান রয়েছে, তবে ওই বাড়িতে থাকেন বৃদ্ধ দম্পতি। তাদের দৈনন্দিন কাজে সাহায্য করার জন্য বাড়িতে আসতেন এক পরিচারিকাও। পুলিশ সূত্রে খবর, গত ১৭ জন চেন্নাইয়ের ছেলের বাড়িতে যাবেন বলে নিজের বাড়ি তালা দিয়ে বেরিয়েছিলেন সেলভিন দম্পতি। তারপর মঙ্গলবার ২ জুলাই সেলভিনের বাড়িতে যান পরিচারিকা। সেখানে গিয়ে দেখেন দরজায় তালা ভাঙা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে দেখে ঘর থেকে একাধিক জিনিস উধাও। সেলভিনের সঙ্গে কথা বলে জানা যায় চুরি গেছে অন্তত ৬০,০০০ টাকা। সেই সঙ্গে খোয়া গেছে ২ জোড়া সোনার কানের দুল ও রূপার নূপুর। চুরি হয়ে যাওয়া জিনিসের সন্ধান করতে গিয়ে একটি চিঠির খাম দেখতে পান পুলিশ কর্মীরা। খামের ভেতর থাকা চিঠিতে সবুজ রঙের কালিতে লেখা, আমাকে ক্ষমা করবেন, আসলে আমার বাড়িতে একজন গুরুতর অসুস্থ, তার চিকিৎসা করাতেই বাধ্য হয়ে চুরি করেছি। টাকা সহ চুরি করা সবকিছু ১ মাসের মধ্যেই ফেরত দিয়ে দিব। তামিল ভাষায় লেখা ওই চিঠি থেকে পুলিশের অনুমান হয়তো চিকিৎসা করাতে গিয়েই সর্বশান্ত হয়ে পড়েছেন ওই চোর। তাই এমন অসাধু উপায়ে উপার্জনের চেষ্টা। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করতে পারেনি স্থানীয় পুলিশ।